আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, টেক টিউশন কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আজকে আমরা বেসিক ইলেকট্রিসিটি, ঠিক আছে, বেসিক ইলেকট্রিসিটি চ্যাপ্টার 2, ঠিক আছে, বেসিক ইলেকট্রিসিটি চ্যাপ্টার কত 2। আচ্ছা, এই চ্যাপ্টার 2 এর ভিতরে মূলত ফার্স্ট টপিকে আছে তোমার পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী, আর হলো অপরিবাহী, ঠিক আছে, অপরিবাহী। ইংলিশ লিখতে লিখতে বাংলার অবস্থা জঘন্য। আচ্ছা, তো পরিবাহী জিনিসটা আসলে কি, ঠিক আছে, যদি কেমিস্ট্রির ভাষায় বলি, শেষ কক্ষ পথে 4টির কম ইলেকট্রন থাকবে। 4টির কম কি ইলেকট্রন, ঠিক আছে। যদি এটা বলি তাহলে 4টা থাকবে। কটা থাকবে? 4টা। আর অর্ধ অপরিবাহীতে 4টির বেশি। বুঝতে পারছেন? ক্লিয়ার? কেমিস্ট্রির ভাষায় যদি বলি তাহলে যে সকল পদার্থের, ঠিক আছে, শেষ কক্ষপথে 4টির কম ইলেকট্রন থাকবে তাদেরকে পরিবাহী বলা হয়। যাদেরকে 4টা থাকবে তাদেরকে বলা হয় অর্ধপরিবাহী, ঠিক আছে। আর যাদের 4টার বেশি থাকবে তাদেরকে বলা হবে কি আমার অপরিবাহী। বুঝতে পারছেন? তা এইখানে ইংলিশে বলা হয় কন্ডাক্টর, CONDUCT, কন্ডাক্টর। আর এটা হলো সেমি কন্ডাক্টর। সেমি মানে অর্ধ, আর কন্ডাক্টর মানে কি পরিবাহী, ঠিক আছে। আর অপরিবাহী মানে কি? অপরিবাহী অকন্ডাক্টর। কি কও, ব্যাপারটা কেমন হয়? অকন্ডাক্টর, ঠিক আছে। তাহলে আনে অপরিবাহী যদি হয়, সেমি মানে যদি অর্ধ হয়, তাহলে অপরিবাহী মানে কি হওয়া উচিত? নট কন্ডাক্টর। কেমন হয় ব্যাপারটা? খারাপ হয় না? তাহলে ওটা বাদ দিই, ইনসুলেটর। ইনসুলেটর, ঠিক আছে। কি বলছি? ইনসুলেটর। ক্লিয়ার? আচ্ছা, এখন আবার একটু এই ভাষা তো গেছো, ঠিক আছে। এখন একটু আসলে নর্মাল ল্যাঙ্গুয়েজে, ইলেকট্রন সহজে চলাচল করে, সহজে চলাচল করতে পারে পরিবাহী থেকে। এই সংজ্ঞাও দিতে পারো যে পদার্থের ভিতর থেকে ইলেকট্রন সহজে চলাচল করতে পারে তাকে বলা হয় কি পরিবাহী। আর যেটার ভিতরে কক্ষ তাপমাত্রায় প্রবাহিত হয় না, রুম টেম্পারেচারে কি প্রবাহিত হয় না, ঠিক আছে। বা নর্মাল টেম্পারেচার যদি মনে করো স্বাভাবিক তাপমাত্রায় কি প্রবাহিত হয় না, কিন্তু যদি 20 ডিগ্রি বা তাপমাত্রা বাড়ানো হয় তাহলে কি প্রবাহিত হয় ইলেকট্রন, তাকে বলা হয় কি অর্ধ পরিবাহী। সংজ্ঞাটা লাগবে কি, যে পদার্থের ভিতর দিয়ে স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন প্রবাহিত হয় না, কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করা হলে ইলেকট্রন প্রবাহ হয়, তাকে বলা হয় কি অর্ধ পরিবাহী। আর এইটার কথা বলতে পারো যেটার ভিতর দিয়ে ইলেকট্রন তাপমাত্রা বাড়াইলেও প্রবাহিত হইবে না, মানে ইলেকট্রন প্রবাহ হবে না, তাকে বলা হয় কি অপরিবাহী। কথা বুঝতে পারছো না? সমস্যা আছে? আছে না? নাই? আল্লাহ, ফুদিয়ে লইস, বুঝছো? একটু ফুদিয়ে লবি, হেলি দেখবি ঠিক আছে। এখন কত হইলো, এই কন্ডাক্টরের মধ্যে কেটা কেটা আছে? প্রথমে তো আঙ্গুল। কেমনে কইলাম? জীবনে বহুত শর্ট খাইছো না? আঙ্গুল দিছো আর শর্ট খাইছো, তার মানে এটা সবথেকে বড় কন্ডাক্টর। কে ক? তার মানে পরিবাহীর মধ্যে আছে কি সোনা, কিন্তু দাম কম তো এর লেগে ব্যবহার করি না। দাম বেশি হলে ব্যবহার কর, বেশি হলে ব্যবহার করতাম, ঠিক আছে, সোনা। তারপর আছে কি রূপা, এটাও দাম কম, এর লেগে ব্যবহার করি না। সস্তায় যেটা পায়, মানে অনেক বেশি দাম, এটা হলো তামা, তারপর অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, ঠিক আছে। তারপর আছে দস্তা, তারপর আছে লোহা, এগুলো সবই কন্ডাক্টর, ঠিক আছে। মানে যার মধ্যে ইলেকট্রন পাস করা যায়। সোজা বাংলায় যদি বলি, যাহাতে শখ খাবার তাহাই কন্ডাক্টর, ঠিক আছে। যাহাতে শখ আছে তাহাতেই কন্ডাক্টর আছে, ওকে। আর অর্ধ পরিবাহীর মধ্যে পদার্থ খুবই কম। একে হলো সিলিকন, আমার নিয়ে একটু টুতে ভর্তি করাই দিদি, বাংলা বানান ভুলে গেছি। সিলিকন, তারপর কি জার্মেনিয়াম, ঠিক আছে। তারপর আছে কি কার্বন, কিন্তু কার্বন খুব একটা ব্যবহার হয় না। জার্মেনিয়াম আর সিলিকনই খুব বেশি ব্যবহৃত হয়। অপরিবাহী কি? ওই অপরিবাহী হলো যাহার মধ্যে দিয়ে ইলেকট্রন ধরলে শক খাই না, যেমন কি গ্লাভস, রাবার, প্লাস্টিক, ঠিক আছে, কাঠ, শুকনা কাঠ। আবার একটা কাম করবি, শুকনা বাঁশও আছে, কিন্তু আবার ভিজা বাঁশ দিয়া দিবি কারেন্টের মধ্যে, এবার দেখবি কি ওরাও মাঝে মাঝে কন্ডাক্টর বিহেভ করলে তুই মনে করো ঝুলে গেছো,
ঠিক আছে, তোর ধরে সোপড়াইতে আছে মনে করে কান সমস্যা লাল মনে গেছে, তুই কতক্ষণ পর তোর উস নেই, দেখবি তুই শ্বাসটা নিয়ে উড়াইতে পার না, শেষ তুই মরে গেছে। নাও মরতে পারো, তোর শরীর তো হাইটে গুইটে তো তুই নাও মরতে পারো। দেখ তাইলে এবার আয় মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, ঠিক আছে, যাহা কথা তাহাই মূল কথা। আমরা প্রথম অধ্যায় শিখছি কি কারেন্ট, তারপর শিখছো কি ভোল্টেজ, হ্যাঁ, তারপর শিখছো কি আর শিখছো কি রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স হয়, একটা প্রশ্ন তো আছে এগুলা লাগবে। আচ্ছা এন ক, তোর বউ যেমন দেখতে হইবে, ওই মারুফের বউ, ওই হাসানের বউ, ওই কাউসারের বউ দেখতে একরকম হইবে? না, আচ্ছা সবার বউ ভিন্ন ভিন্ন। আচ্ছা, তাহলে যদি এই রূপার যদি কন্ডাক্টিভিটি বা রেজিস্টিভিটি হিসাব করো, তাহলে রূপার রেজিস্টিভিটি যা হবে লোহার তো তা হবে না, হবে না, অ্যালুমিনিয়ামের, তামার, না। সবারটা ভিন্ন ভিন্ন, ঠিক আছে। তো এই রেজিস্ট্যান্স কত হবে সেটা ডিপেন্ড করে রেজিস্টিভিটির উপর, গুণাগুণ। যেমন আমরা যদি হিসাব করি, আমরা যে ছেলে মানুষ যে প্যান্ট পরি, এই প্যান্টের মধ্যে সব থেকে ভালো প্যান্ট কোনটা মানে লং লাস্টিং করে কি জিন্সের প্যান্ট, জিন্স। কারণ কি এই জিন্স একটু স্ট্রং টাইপের হয়, মানে কি এটার কাপড়টা অনেক স্ট্রং হয়, তো এটা সেরে কম দেরিতে সেরে। তারপর আছে গ্যাবার্ডিং, গ্যাবার্ডিং জিন্স কোয়ালিটি একই রকম। এখন যদি আমি ওই যে ট্রাউজার টাইপের কাপড় চিন্তা করি, ছিঁড়ে যাবে, ঠিক আছে। তাহলে এর গুণাগুণের উপর ডিপেন্ড করে এর লং লাস্টিং, আর এখানের হিসাব হলো রেজিস্টিভিটির উপর ডিপেন্ড করে রেজিস্ট্যান্স। রেজিস্টিভিটি মানে কি, আমার দেখো আমি এটা রেজিস্টিভিটির সংজ্ঞাটা লিখে দিই এখানে। আচ্ছা 1 মিটার, এই যে এখানে লেখা আছে, আমি এখানে দিয়ে পড়াই দিই। 1 মিটার কয় মিটার? 1 মিটার বা 1 সেন্টিমিটার অথবা 1 ইঞ্চি, এত পেছাবি না, 1 মিটার লিখবি। 1 মিটার বাহু বিশিষ্ট কোন পদার্থের ঘনকের দুটি বিপরীত তলের মধ্যবর্তী রেজিস্ট্যান্সকে ওই পদার্থের কি আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স অথবা রেজিস্টিভিটি বলে। কথা বুঝতে পারছি? এই একটা লেয়ার আছে এবং এই লেয়ার, এই দুই লেয়ারের মাঝখানে যে রেজিস্ট্যান্সটা আছে এইটাই মূলত কি রেজিস্টিভিটি, ঠিক আছে। এখন এটা একটু বিস্তারিত অনেক জিনিস একটা রেজিস্টিভিটি, আমরা অত ডিপের ভিতরে যাব না, কারণ এইটার ভিতরে অত ডিপলি কিছু আসলে নাই। ডিপলি আসলে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ এই রেজিস্টিভিটি সম্পর্কে অনেক কিছু জানার আছে। তা আমাদের আপাতত রেজিস্টিভিটি জিনিসটা বুঝলাম কি, একটা কন্ডাক্টর বা এই যে এই ম্যাটেরিয়ালটা আছে, এই যে তুই যে ম্যাটেরিয়ালটা চাবা বানাই এলাইছস, এই ম্যাটেরিয়ালের এই কামড় দিয়ে বানাইছি, কামড় দিয়ে, ওরে ভেড়া তো দাঁতেও তো শিউজ জোর, অনেক জোর। কলমের রেজিস্ট্যান্স না থাকলে তো দাঁতের জোর আছে ভালো। আচ্ছা এই পাশের লেয়ার আর এই পাশের লেয়ার, এই যে দুই লেয়ারের ভিতরে দেখছো, এই পাশে একটা দাগ দিছি, এই পাশে একটা দাগ দিছি, এখান থেকে এই পর্যন্ত আসার যে মাঝখানে বাধা আছে রেজিস্ট্যান্স, বাধা আমরা বলি, ইলেকট্রন প্রবাহের মাঝখানে যে বাধা দেয়, এই বাধাটাকে বলা হয় কি রেজিস্টিভিটি। কে রেজিস্টিভিটি এই পদার্থের, ঠিক আছে। আবার এন না, একটা আলাদা হবে, আবার রূপরটা আলাদা, সোনারটা আলাদা, প্রত্যেকটা কি আলাদা আলাদা, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা এই এসআই এককে রেজিস্টিভিটি হলো কি ওহম মিটার। কি মিটার? ওহম মিটার। ওহম মিটার, নট ওহম, ওহম মিটার। সিজিএস পদ্ধতি মানে সেন্টিমিটার গ্রাম আর কি সেকেন্ড পদ্ধতিতে হলো কি আমার ওহম সিএমএন সেন্টিমিটার, আর এফপিএস পদ্ধতিতে ওহম ইঞ্চ, ঠিক আছে। তিনটার ভিতরে আমরা এটাই বেশি ইউজ করি, ওহম মিটার, ঠিক আছে, যেহেতু আমরা এমকেএস বা এসআই পদ্ধতি ইউজ করি। ওকে, তো এখন মেইন টপিকে আসো, রোদের সূত্র। রোদের কি সূত্র? রোদের সূত্র পড়ার লাগে আমরা যে জিনিসটা লাগবে সেটা হলো একটা কন্ডাক্টর। আচ্ছা একটা কন্ডাক্টর, এই কন্ডাক্টরের এই জায়গা দিয়ে এই জায়গায় ইলেকট্রন আসবে, ঠিক আছে, এটাকে বলি কি আমরা কারেন্ট। এখান থেকে ইলেকট্রন এই পর্যন্ত আসলে কি কারেন্ট, আর এই যে ইলেকট্রনটা ধাক্কা দেবে কি এবার ভোল্টেজ, ঠিক আছে। প্রথম অধ্যায় দিয়ে পড়লি, আরেকটু বলে করে বুঝাই দিই, আরো ভালো বুঝবি। ধর এই জায়গায় একটা ছোট্ট একটা কি আছে হোল আছে, এই জিনিসটা এমন হয়ে গেছে, এইটা নাই। এমন এই জায়গা দিয়া ধর একটা চোর আছে, চোর দৌড়তেস, এমন ও জায়গা তো বোঝে নাই যে এই জায়গা দিয়ে ওর বডি পুরোপুরি দুম করে ঢুকে দেবে না, ঠিক আছে, মানে আছে না স্মুথ ঢুকে দেওয়া, তো স্মুথলি যদি না ঢুকে এই চোরটা এই জায়গায় যদি বলার না লেগে, ওর তো পিছন দিকে দাওয়া দিচ্ছে, ধর এই হাসান আলী, হাসনাইন তুই দাওয়া দিছো, তা তুই অ্যাজ ইউজুয়াল ভোল্টেজ, তুই কি ভোল্টেজ, আর এই যে দৌড় দিতেছে এলো কি ইলেকট্রন মানে কারেন্ট, মানে যত জোরে জোরে পড়ে এলো কারেন্ট, এর মাঝখানে কি এইটা এলো কি একটা বাধা না। যদি ওই সোর দৌড়টা যদি দিতে পারতো সুন্দর মতন, সোর যে দৌড়টা দিছে, সোর যে দৌড়াইতেছে,
এই দৌড়টা হলো কি কারেন্ট। কারেন্ট। এন্ড এই যে সোর এই দিকে কারেন্ট হিসেবে আমরা সিম্বলাইজ করলাম, সোর কেটা কারেন্ট। এই যে মাঝখানে সোর এই কি এই দিকে বাধাপ্রাপ্ত হয়েছে না, বাধাপ্রাপ্ত কেমন হয়েছে যে সোজা দৌড় দিতে হয়েছে না, মাঝখানে দেখে একটা ছোট্ট একটা হোল আছে, এন্ড এই হোলের ওই পারে যাইতে হইবে। এন্ড এই যে হাসান আলী কি করছে, সোরে তো ওই দিকে ঢুকে গেছে, এন্ড কল্লা আর বডির অর্ধেক ঢুকছে, ঠিক আছে। এন্ড পশ্চাৎ দেশ আর পা বাইরে আনে এখন তুই। তো এই হাসান আলী করছে কি যে দম করে ওর পাশাপাশি এক কিক, এক কিকে কি এই হোল দিয়ে বাইরে গেছে না, এই হোল দিয়ে বাইরে কোথায় পড়ছে, এই পাশে পড়ছে। তাই ভোল্টেজ কি করে, এই কারেন্ট রে পাচার উপর কিক মারে। কিক মারলে কি করে, ওই যে সামনের যে বাধাটা ভেঙে চলে যায়। And যে জায়গায় বাধা কম এই জায়গায় খুব দ্রুত কারেন্ট প্রবাহিত হয়, যেখানে বাধা বেশি এখানে কি একটু আস্তে 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 মানে বাধা বেশি প্রাপ্ত হয়। কথা বুঝতে পারছো? তার মানে কি ভোল্টেজ মূলত কি কারেন্টের প্রবাহ শক্তি। ওই যে কিক, পশ্চাৎ দেশে কিক, ঠিক আছে, কিক দিলে কি হয়, কারেন্ট জোরে দৌড় দেয়। আর এই মাঝখানে যে বাধা থাকবে সেটা হলো কি রেজিস্ট্যান্স। তাহলে এই রেজিস্ট্যান্সের একটা সূত্র আছে, সূত্রখানা কি, আর ইকুয়াল টু রো এল বাই এ, ঠিক আছে। এই সূত্রটা চেনার আগে এটা হলো একটা কন্ডাক্টর। এখন নর্মালি যদি হিসাব করস, এই তারটা যদি চিকন হয়, এতখানি মোটা হয়েছে, তাহলে এটার মধ্যে যে পরিমাণ রেজিস্ট্যান্স হইবে, এই সেম দৈর্ঘ্যের এই পদার্থটা কি রেজিস্ট্যান্স বেশি হবে না কম হইবে? কম হইবে। বুঝতে দেখো কম হইবে। কেমনে কম হয়, এটার মধ্যে যে যাওয়ার লেগে রাস্তা কি অনেকখানি মোটা না, তা যাওয়ার লেগে জায়গা বেশি পাইছে, আর এটা কম। কম, তাহলে রেজিস্ট্যান্স কোনটা বেশি হইবে? ওইটাই। এটাই না ওইটাই। এটাই হ্যাঁ। এই তো গেলি, এটা আর কম, এটা আর বেশি হইবে। কারণ দেখ ইলেকট্রন যাওয়ার লেগে অনেক বেশি বাধা স্ট্রাগল করা লাগবে, সিকন্ডার মধ্যে স্ট্রাগল বেশি করতে হবে না, আর মোটরের মধ্যে তুই কি বাঁচতে বাঁচতে দেবে। আরে তোরে একটা সুইমিং পুলের বাটটাবে দিছি, তুই 7টা দিয়ে ওটার মধ্যে পারবি? পারবি না। যদি তোর এখানে আমি যদি একটা খালের মধ্যে নামাই দিই, সুন্দর সাঁতরাবি, তুই তো মানুষ একটা। সুইমিং পুলে কি বাটটাবে কি সাইপে গেছিস একটার মধ্যে, আর যখন তুই ওই খালের ভিতর পড়ে গেছিস তখন কি পুরো পায়ের পাশে পানি আর পানি, তুই গেলি বাসা আর বাসা। বুঝতে পারছো? এখানে এই শীতটা কই, শীতটা দে, এটা তোর লেখার দরকার নেই আমার। ওই সেটাই। শীতের মধ্যে দে, এত কষ্ট করে বাইর শীত। করে দে। আরে তুই যদি বাইর করতে পারিস আমি তো পারি। আচ্ছা এটা খোল, খুললে বাইর কর। আমি একটু এই জায়গায় জিনিস কিছু লাই। দেখো এখানে আর দ্বারা কি বোঝায়, আর হলো রোধ অথবা রেজিস্ট্যান্স, ঠিক আছে, যা লেখো রোধ অথবা কি রেজিস্ট্যান্স, ঠিক আছে। এই রো হলো কি রেজিস্টিভিটি, রেজিস্টিভিটি বা আপেক্ষিক রোধ, ঠিক আছে, বাংলায় লিখতে পারো। এল হলো দৈর্ঘ্য, এল কি দৈর্ঘ্য, ঠিক আছে। আর এ হলো এই কন্ডাক্টর মোটা না চিকন, তাহলে প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ, ঠিক আছে। ওকে, কোনটা কি আগে সেটা চিনাই নিলাম। তো এখানে দেখো আর যে আছে, এই আর হলো রেজিস্ট্যান্স বা রোধ, এর একক থাকতে হবে কি ওহমে, থাকতে হবে কি ওহম, ঠিক আছে পাইছো। এল হলো কি দৈর্ঘ্য, যার একক কি থাকতে হবে মিটারে। মিটার। রো হলো কি আপেক্ষিক রোধ, এর একক থাকতে হবে কি ওহম মিটারে, ঠিক আছে। আর এ হলো ক্ষেত্রফলে প্রস্থচ্ছেদ মানে মোটা তার না চিকন তার, এটার একক থাকবে কি এই আমার কি এম স্কোয়ারে। আর হলো কি ব্যাসার্ধ, এর একক থাকবে কি মিটারে, ঠিক আছে। আর ডি হলো কি ব্যাস, এগুলোর হিসাবটা এখন নাই, এটা একটু পরে আসতেছে, তাই এটার এখন আপাতত কিছু বলবো না, এটা নিয়ে আসলে প্যারা নেই আমার কোনো, ওটা একটু ম্যাথ করানোর সময় লাগবে, তাই ম্যাথটা দেখবো না পরে। দেখো রোধের সূত্র ব্যাখ্যা বা আর ইকুয়াল টু রো এল বাই এ। তাহলে প্রথমে আমরা বলছিলাম কি কোনো পরিবাহীর, ঠিক আছে, রোধ, কোনো পরিবাহীর রোধ আর, কোনো পরিবাহীর রোধ কি আর, ঠিক আছে, তার দৈর্ঘ্য এল এর সমানুপাতিক। তার মানে কি দৈর্ঘ্য আমার সমানুপাতিক কি রেজিস্ট্যান্স সমানুপাতিক কি এল, আর ইকুয়াল এল। আর ইকুয়াল আর সমানুপাতিক এল, যখন আমার কি এ ও টি স্থির, মানে এরিয়া এবং কি তাপমাত্রা কি স্থির, স্থির থাকে। ঠিক আছে। এখানে একটা কথা লিখতে পারো, স্থির তাপমাত্রা লিখে নিতে পারো, ঠিক আছে, তোমাদের বই সম্ভবত এটা স্থির তাপমাত্রা লিখে নিছে, স্থির লাগবে না, লাগবে না। কোন পরিবাহীর রোধ মানে আর, উহার প্রস্থচ্ছেদ মানে কি এ এর উল্টানুপাতিক, তাহলে আর সমানুপাতিক কি 1/a। তাই এখানে কি বুঝলি যে এর মান যখন বাড়বে তখন আর এর মান কি কমবে। কমবে, এর মান যখন কমবে আর এর মান কি বাড়বে। বাড়বে। তাহলে 1 নং ও 2 নং হতে কি পাই, আর সমানুপাতিক কি এল ইন্টু 1/a। তাই এল এই জায়গায় গুণ করে দিলে কি আর সমানুপাতিক L/a। তাই এই সমানুপাতিকটা উঠে দিলে একটা ধ্রুবক আসবে, ধ্রুবকটার নাম কি রো, রো। ঠিক আছে। তাহলে রো একটি কি, এই যে রো একটি কি ধ্রুবক, যার নাম কি আপেক্ষিক। বুঝতে পারছো এটা?
সমস্যা আছে? না এটা পারি। আচ্ছা ওকে, তাহলে এইটার যে ম্যাথ আছে এটার ম্যাথটা আমরা সেকেন্ড ক্লাসে ইনশাল্লাহ আপলোড করবো, ঠিক আছে? তো সবাই আমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন বাটনটা ক্লিক করে রাখবা যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।